কয়েকদিন আগে এটা ঠিক টাইম তো শুনেনি। এখন যে সময় চলছে অঙ্ক অনুযায়ী আপনার কি মনে হয়? এটা বাংলাদেশের এখানে টাইমটা লিখে দিয়েছে উনি, এই যে 3:14 PM। 3:14 PM বাংলাদেশ, বাংলাদেশ কুমিল্লা। তাহলে ঠিক আছে। আপনার বর্তমান সময় যেটা চলছে সেটা বুধের সঙ্গে চন্দ্র, বুধটা অষ্টমে আছে আর চন্দ্র দেখা যাচ্ছে মিথুন রাশি, আপনার চন্দ্রটা মিথুনেই আছে। আর বুধ যেহেতু অষ্টমভাবে আছে, একটু শারীরিক ক্ষেত্রে দুর্বলতা তো রয়েছে। কালসর্প দোষ আপনি কাটাননি না? কাটিয়েছে। নিয়ম মেনে চলছেন তো? কালসর্প দোষের নিয়মটা নিয়মিত মানবেন এবং প্রতিদিন এই নাভিতে হ্যাঁ এবং ধ্যানটা নিয়মিত করে যাবেন। ভালো থাকবেন আর প্রাণায়াম করবেন। একদম অনুলোম বিলোমটা প্রচুর করবেন, হার্টের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর এমনিতে ঠিকই আছে, চিন্তাটা একটু বেশি লেগে আছে। রবি শুক্র এক জায়গায় পড়ে আছে তো, মঙ্গলটা অষ্টমী, তো মাঙ্গলিক দোষ নিয়ে জন্ম, কেতু মঙ্গল একত্রে, রাগটা বেশি হয়ে যায়। এই রাগটার উপরে কন্ট্রোল রাখবেন এবং মঙ্গলের মন্ত্র জপ করবেন, ঠিক আছে? আর এখন ধর্মের দিকে আপনার রুচি এবং শ্রদ্ধা এগুলো কিন্তু বাড়বে এবং এই সময় একটা ঈশ্বরীয় বা ধর্মীয় সাধনার দিকে আপনার আগ্রহটা বেশি তৈরি হবে। ছক যদি ঠিক হয়, টাইম যদি ঠিক হয়, তাহলে আপনার ঈশ্বরীয় ভাবনার দিকে বা ধর্মীয় সাধনার দিকে আপনার রুচি বাড়বে। কারণ চন্দ্র, বুধের সঙ্গে চন্দ্র মানে হচ্ছে দুটোই শুভ গ্রহ, বুধও শুভ গ্রহ, চন্দ্র শুভ গ্রহ। আর যেহেতু যদি লগ্নটা এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখাতে চেয়েছি যে বৃষ লগ্ন হতে পারে, তাহলে চন্দ্রের প্রভাব তো অবশ্যই ভালো। তো সেদিক থেকে আপনাকে একটু সাবধানে। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন তো আমরাও করেছি। মিথুন রাশি মিথুন লগ্ন, ওইটার মধ্যে আছে, ওটার মধ্যে আছে বৃষ লগ্ন। হ্যাঁ, ওটার মধ্যে বৃষ লগ্ন করেছে ভুল করে, কারণ এটা 28 ডিগ্রি 27 মিনিট 37 সেকেন্ডে লগ্ন বেরিয়েছে। এটা কম্পিউটারের ক্যালকুলেশন, এই জন্য কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ডে লগ্ন বেরিয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে। এই জন্যই আপনার ওইটা আছে বলে এইটা এরকম করা আছে, যে দেখাচ্ছিলাম লগ্নটাকে। যাই হোক, তাহলে এখন দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে আপনি যেটাই করবেন তুলনামূলকভাবে সময়টা ভালোই হবে। একটু সাধনার দিকে, ধর্মের দিকে মনটা এগোবে এবং কালসর্প দোষের নিয়ম মন্ত্র জপ করা, সকালবেলা ধ্যান করে ওঠা, ধ্যান করে ঘুমানো, এগুলো অবশ্য করবেন। ঘোড়ার বাস্তুযন্ত্র নিয়েছেন তো? ঘোড়ার নিয়েছিলাম কারখানার জন্য, ব্যবসার যন্ত্র। কিন্তু আপনার ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম বাড়িতে অবশ্যই লাগাবেন, কারণ আপনার বৃহস্পতি অষ্টমে নিচস্থ। এগুলো সব এখানে ইন্ডিকেট করা আছে, এগুলো সব আমাকে নতুন করে দেখাতে হয় না। এই বৃহস্পতিটা নিচস্থ, সপ্তমপতি এবং মাঙ্গলিক দোষ কেতু যুক্ত, আর রবি শুক্র চিন্তার কারণ হয়ে আছে। আর দশমপতি বৃহস্পতি নিচস্থ, 10 মানে কর্মস্থান, এটা বুঝতে পেরেছেন? সেই জন্য বৃহস্পতিকে গার্ড করবেন। আর ঘোড়ার নাল আর বাস্তুযন্ত্রম অবশ্য লাগাবেন। আমার কিছু বলতে চাইছি আপনাকে, আপনি একটু শুনে নিন আগে। প্রথম কথা হচ্ছে, কারখানা নিয়ে খুব সমস্যা, লেবার নিয়ে আছে খুব সমস্যা। মানে কোনো নতুন লোক আসছে, একে 2 দিন শেখাচ্ছি, 1 দিন শেখাচ্ছি, 3 দিন শেখাচ্ছি, কোনো না কোনো কারণবশত সে চলে যাচ্ছে। কোনো না কোনো কারণ দেখাচ্ছে, হয় শরীর খারাপ, না হয় ঠাকুমার হয়েছে, না দাদুর হয়েছে, না কাকার হয়েছে, না বাবার হয়েছে, কোনো না কোনো দেখি চলে যাচ্ছে। এরকম দীর্ঘদিন চলছে। আর 3টে ছেলে মেয়ে রিসেন্ট, মানে গেল 23শে জুন মাসে কাজ ছেড়ে দিয়েছে। ওদের ঝগড়া লেগে, আমার সঙ্গে ঝগড়া হয়নি, তর্কাতর্কি কথা কাটাকাটি হয়নি কিছু, মানে যারা 7-8 বছরের কাজ করছিলেন তাদের ছেলে মেয়েদের যা হয় সেরকম ধরনের ঘটনায় চলে গেছে। এখন আমি এই কারখানা নিয়ে এক সমস্যায় আছি। আর একটা হচ্ছে, আশেপাশে মানুষজন আমাকে যেন শত্রুর নজরে দেখে।
এটাই আমি বুঝতে পারিনি, কারোর সঙ্গে ঝগড়া হয় না, কিচ্ছু হয় না। না এটা তো আপনার, শুনুন একটা কথা বলুন, আপনার একটা কথা হচ্ছে আপনার প্রতিবেশী স্থানের অধিপতি হচ্ছে রবি। আচ্ছা, রবিটা শুক্রের সঙ্গে বসে আছে। শুক্র আর রবি একত্রে থাকাটা ভালো নয়, তো টেনশন বাড়ায়, চিন্তা বাড়ায় এবং রিলেশন ডিস্টার্ব করে নানান রকম। রবিটা ক্রূর গ্রহ, শুক্রটার শক্তিটাও কমিয়ে দিয়েছে, আর রবিটা নিজে ক্রূর গ্রহ। এই জন্য আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে, আপনি প্রবাল পড়েছেন? হ্যাঁ হ্যাঁ আছে আছে। প্রবাল পড়েছেন, এগুলো যে আমি লিখেছি, মানে বার্মিজ মুক্ত, অপরাজিতা, নীলা, শিলং, গোমেদ আর কালসর্প কবচ। তা গোমেদটা আপনি পড়েননি? মনে ছিল মনে ছিল। আপনি এটা অনেকদিন আগে লেখা। যাই হোক, আপনি এটা করবেন। আর বাস্তুযন্ত্র আর ঘোড়ার নাল এই দুটো অবশ্য নিয়ে যাবেন। আর যেটা আপনার কারখানার প্রবলেম হচ্ছে সেটার জন্য একটা নিয়ম বলি, আপনি একটু মহিষের মূত্র কোথাও থেকে সংগ্রহ করবেন। আচ্ছা, হ্যাঁ, মানে পরশুদিন হচ্ছে শনিবার, শনিবার। ওই শনিবারের দিন আপনি মহিষের মূত্র জোগাড় করে আপনার ওই কারখানার গেটে শিব ওং ওইং হ্রিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে, চামুন্ডার মন্ত্র জপ করবেন, করে একটা লোহার শাবল বা কিছু রড দিয়ে গর্ত করবেন গেটের মিডিলে। লোকের সামনে করবেন না, সন্ধ্যের পরে করবেন। করে গর্ত করে মহিষের মূত্রটা আস্তে আস্তে ঢেলে দেবেন, দিয়ে ওর মধ্যে একটা লোহার পেরেক বা কিছু দেবেন, দিয়ে ওই চামুন্ডা মন্ত্র, আমার বইতে মন্ত্র আছে, মন্ত্রটা জপ করে ওটাকে আবার বন্ধ করে দেবেন। বুঝতে পেরেছেন? যে আমার এখানে যেন যারা আসবে তারা যেন স্থায়ী হয়। ঠিক আছে? এটা করলে আপনার অসুবিধাটা কম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের হচ্ছে কারখানাটা বাড়ির মধ্যে, মানে ধরুন আপনার মতন এরকম মানে এটা তিনটে ডিভাইডেড করা আছে। দোতলায় আমরা থাকি, নিচেও কাজ হয়, উপরেও কাজ হয়। একতলা তিনতলায় কাজ, কারখানা চলে। গেটটা এটা করে দেবেন মেন গেটের নিচে। ঠিক আছে? আর কারো দেখতে হবে? হ্যাঁ, এটা একটু লিখে দিলে ভালো। কি ভুলে যাবো, মনে থাকবে না। এখানে মহিষের মূত্র না, সেটা মনে থাকবে। মনে আছে। এটাতে লোহার পেরেক, মন্ত্রটা। ইয়ের মন্ত্রটা। ওই বইটা নেননি? না, তো বই নেবেন এখন, বই এবং ঘোড়ার নাল মন্ত্র দেখিয়ে দেবে আপনাকে। ঠিক আছে? ঘোড়ার নাল, বই আর বাস্তুযন্ত্রম যদি না দিয়ে ঘোড়ার নাল গেটে, বাড়ির ওই গেটে লাগিয়ে দেন তাহলে অনেক, হ্যাঁ মেইন গেটে একদম নিচে। হ্যাঁ নিচে, সেটা খুব লাগানো ভালো হবে। ভেতর দিক থেকে লাগানো। হ্যাঁ, ভেতর না, বাইরে লোকে দেখতে পাবে। বাইরের দিক থেকে লাগানো, সানসেট রয়েছে তো। ওই তা থাক। পসিবল গেটটা কিন্তু লাগাতে হবে। একদম উপরে ছিদ্র করে, ড্রিলিং মেশিন দিয়ে ছিদ্র করে ভালো করে সেটে দেবেন। আচ্ছা, তাহলে বাইরে মানে গেটের উপরে লাগানো, সাইডে লাগালে? সাইডে সাইড সাইডে লাগিয়ে দেবো। হ্যাঁ, তাহলে হবে। লোকের চোখ পড়াই দরকার, আপনার দেখার দরকার না, লোকের দেখা দরকার। আচ্ছা। আচ্ছা মামনি, তোমার নাম হচ্ছে লিপিকা। তো লিপিকার মানসিক ভাবনা তো বেশ ভালো, রুচিবোধ ভালো, বন্ধুস্থান ভালো। ভালো না। ভালো না? তুমি যে টাইম দিয়েছো, বন্ধুস্থান ভালো না। কেন? এটা তো হওয়ার কথা নয়। 92-তে জন্ম তোমার, আমার টাইম সব ঠিক আছে। 7:42। টাইম সব ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কথা জেনে রাখো, বন্ধুস্থানে প্রবলেমটা যেটা তৈরি হয় সেটা কিন্তু বন্ধু তোমার হয়, কিন্তু কন্টিনিউ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাই বলে। মানে কাউকে যদি বিশ্বাস করে হ্যাঁ, কোনো ইয়ে করি, continue সেই মানে করবে না। কেন বলো তো? যেহেতু তোমার বন্ধুস্থানের অধিপতি রাহু যুক্ত, রাহু, মঙ্গল আর বুধ একত্রে, বন্ধু তোমার অনেক হয়, অনেকেই তোমাকে পছন্দ করে, কিন্তু সেই বন্ধুটা কন্টিনিউ করবার জন্য মঙ্গলটা খারাপ জায়গায় পড়ে যাওয়ায়, কারণ মঙ্গল হচ্ছে শুক্র বসে আছে বন্ধুস্থানে, এ সব সময় বন্ধু একটা অ্যাট্রাকটিভ পাওয়ার তৈরি করছে তোমার মধ্যে, এবং বন্ধুরা তোমাকে ভালোবাসছে, কিন্তু সেটা কন্টিনিউ করছে না। তার কারণ হচ্ছে মঙ্গল এবং রাহু। এই রাহু মঙ্গলের জন্য প্রথম কথা হচ্ছে খানিকটা কালসর্প দোষের এফেক্ট তৈরি হচ্ছে, কিন্তু পুরোটা হচ্ছে না, কালসর্প দোষ পুরোটা নেই। এই জন্য রাহু মঙ্গল থাকার জন্য কালসর্প দোষ তুমি কাটাতে পারো। আর এই রাহু মঙ্গলের জন্য বিয়ে কোথায় করেছো? বিয়ে, যেখানে বিয়ে হয়েছে বাংলাদেশে আমার। তারপরে আর সবাই আমেরিকাতে থাকে। তো তোমাকে নিয়ে যান, এখনো প্রসেসিং চলছে, এখনো এই 1.5 বছর মতো হলো একটা বিয়ে। বড় কথা হচ্ছে কি বলতো, মাঝে মাঝে বাবার সঙ্গে মতবিরোধ হবে, পিতৃ সম্পর্কের মধুরতা থাকবে না, এটা একটা প্রবলেম তোমার জন্মজাত। এবং রবি শনি এক জায়গায় তো শত্রু স্থানে বসে আছে,
পিতৃ শনি রবি একত্র হলে আমি আপনাকে বলি, আমি বিয়ের আগে আপনার কাছে এসেছিলাম একবার, আপনি তখন আমাকে বলেছিলেন যে মানে আগামী দিনের সময়টা আমার খুব খারাপ আসছে, বলেছিলেন হয়তো শারীরিক দিক থেকে প্রবলেম হতে পারে বা হচ্ছে আপনার মানে আমার ধরুন ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। তো তারপরে মানে 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে খুব খারাপ গেছে। হ্যাঁ, এই বাড়ির অশান্তি না 22। এখন কিন্তু সময়টা অনেকটাই ভালো। এখন আমি যে ধরুন বাইরে যাওয়ার জন্য এটা তো আজকে অনেকদিন হয়ে গেল, প্রায় 1.5 বছর মতো হতে যাচ্ছে। সেটা আমার কি কিন্তু হবে, সেটা হবে, মানে অনেক দেরি আছে। সেটা একটু ঝামেলার মধ্যে দিয়েই হবে, কারণ তোমার যে টাইমটা গেল খুবই ক্রিটিক্যাল টাইম, যেটা 22 পর্যন্ত গেল, তারপরে 23-এর থেকে ধীরে ধীরে চেঞ্জ শুরু হয়েছে। এখন যেমন বাবাকে যেমনই মনে করো, বাবাকে শ্রদ্ধা করবে, এটা তোমার খুবই দরকার, কারণ এখন বৃহস্পতির রাউন্ডে এসে গেছে, মানে বৃহস্পতির মহাদশা চলছে। পিতাকে প্রণাম করা, সাধুকে প্রণাম করা, ঠাকুরকে প্রণাম করা মন দিয়ে, এবং বৃহস্পতির মন্ত্র জপ করা তোমার জীবনে একান্ত প্রয়োজন। তাহলে তোমার অনেক অশুভ প্রভাব কমে যাবে। এই জন্য তুমি এটা মনে রাখো যে বৃহস্পতির মন্ত্র, ওই বই দেবে, ঘোড়ার নাল দেবে, বাস্তুযন্ত্রম দেবে, ওই বইটা দেখে বৃহস্পতির মন্ত্র, আর বাবাকে যেমন বললাম চামুন্ডার মন্ত্র জপ করে ক্রিয়াটা করবে, তার ঘোড়ার নালটা গেটে লাগিয়ে দেবে, আর বাস্তুযন্ত্রমটা বাড়ির ঈশান কোণে লাগাবে। সেগুলো সব বলা আছে, ওগুলো করলে দেখবে অনেক ভালো হবে। এখন তুমি বৃহস্পতির মন্ত্র একটা ছোট্ট প্লেটে বা বাটিতে একটু চালে হলুদ মাখিয়ে রেখে দেবে, রেখে দিয়ে সেই চালের উপরে একটা প্রদীপ জেলে দিয়ে বৃহস্পতির মন্ত্রটা জপ করবে, ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতায়, এটা জপ করবে, আর গুরুজনের আশীর্বাদ নেবে। বাবা ভালো লাগলো না লাগলো দরকার না, শ্রদ্ধা করতে হবে, বাবার আশীর্বাদ তোমার খুব দরকার। এমনিতে তো আমি একটু বড়দের সবাইকে রেসপেক্ট করে চলি, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বাবার প্রতি মাঝে মাঝে মনে বিরক্তি ভাব তৈরি করছে গ্রহ শনি রবি, সেইটাকেও খেয়াল আসলে বাবার বাইপাস সার্জারি অপারেশন হয়েছে 2016-তে। আর তুমি কি চুনি করেছো নাকি? আমি তো যা আছে এখানে চুনি আছে, তো এই তো দেখতে পাচ্ছি চুনি করে নিয়েছো, আর মঙ্গলকে পরনি না? না আমি পড়েছিলাম, কিন্তু ওটা পড়ার পরে না আমার না মানে আজকে এখানে ব্যথা পাচ্ছি, ওখানে কিছুতে গাড়িতে লাগছে বা কিছু না কিছু হচ্ছে, এই কারণে আমি খুলে রেখেছি। প্রবাল পড়তে হবে, প্রবাল যদি না পড়ো তোমার ওই যে রেগে যাওয়া, এগুলো তোমার জীবনের জন্য অনেক ছন্দ নষ্ট করবে। কিন্তু রাগ অনেক কমেছে আগের থেকে। সেটা তো কমেছে, ভালো কথা, বৃহস্পতি এসছে কমাবে, রাগ অনেক কমেছে ধৈর্য মানে আগে যে ধৈর্য ছিল না সেটা অনেক বেড়েছে আগের থেকে। সেটা তো আমরাও চাইবো। এখন মানে আমার মেইন শোনো মঙ্গলের জন্য সন্তান প্রাপ্তিতেও নানান বাধা তৈরি করতে পারে, সন্তান নাও হতে পারে, এই জন্য প্রবাল পড়তেই হবে তোমাকে। সন্তান ভাবের কারক গ্রহ, আর কি পড়েছো? চুনি দেখতে পাচ্ছি, আর পান্না পড়েছো। পান্না তো পড়াশোনার দরকার ছিল। আর এটা কি আমেরিকান ডায়মন্ড? না, এটা হচ্ছে আপনার মোজনাইট। যাই হোক, তাহলে তুমি চেষ্টা করবে একটা প্রবাল পড়ে নিতে। প্রবাল পড়েছিলাম কদিন, আমি খুলে রেখেছি, মানে আমার প্রবলেম হয়ে গেল কারণে অসুস্থ হয়েছে। ওটা আমি শোধন করে পড়িয়ে দেবো। আর এই কবচটা পড়ো, দেবী মহাশক্তি কবচ পড়েছো? দেবী মহাশক্তি কবচ এই যে লেখা রয়েছে, না কবচটা পড়ো, কবচটা অবশ্যই পড়ে নাও। কারণ আপনি বলছেন কি মানে আমার এইটা যেতে এখনো কতদিন মোটামুটি কবে হবে না কিছু কি বাইরে যাওয়ার ব্যাপারটা? এখন তো ভালো সময় চলছে, তোমাকে যেগুলো বললাম সেগুলো করো, সেগুলো অবশ্যই পূর্ণ হবে। বৃহস্পতি লগ্নে বসে আছে, সে তোমাকে হেল্প করবার জন্য তৈরি, তোমাকে সব রকমের হেল্প করবে, যাত্রা টাত্রা সমস্ত কিছু, বাকি ইচ্ছা পূরণ করা টরা সেগুলো সব হেল্প করবে। সেই জন্য এখন তো তোমার অবশ্যই সব হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমাকে যা বললাম সেটা মাথায় রাখো, কি হবে মহারাজ দেখবেন, আগে তুমি কি করবে সেটা মাথায় রাখো। আমার বৃহস্পতিবারে করে মন্ত্র জপ করা, আর সূর্যদেবকে প্রণাম করা, পিতা মাতা গুরুজন যারাই আছেন তাদের আশীর্বাদ নেওয়া, সাধু সন্ন্যাসী বা ঠাকুর তাদের আশীর্বাদ নেওয়া, এটা তোমার জন্য একান্ত রূপে দরকার। ঠিক আছে, এটা যত করবে তত ভালো ফল পাবে। ঠিক আছে, কবচের অর্ডার দেবে কি? দেবী মহাশক্তি কবচ একটু ইয়ে করে নিই, ডিসকাস করে নিই, বা কত কি লাগবে? 3100 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা করে নিই, বলছি তারপর। বিশেষ করে আপনার এই
কারখানা আর শরীর ভালো যাচ্ছে না, আর বাড়ির মানে চারদিকেই শত্রু হয়ে গেছে। না, ওটা তো আপনার যে প্রবলেমগুলো বললাম সেগুলো ঠিক হবে। এবার আপনি আমার কথাগুলো শুনে বাস্তুযন্ত্র আর ঘোড়ার নালটা লাগিয়ে দেবেন, কারণ শনি আপনার মেয়েরও খারাপ। বাস্তুযন্ত্রটা ঈশান কোণে কোন দিকে লাগবে? বুঝিয়ে দেবে সব দেখিয়ে দেবে। আমরাও পুজো করি বাস্তুযন্ত্র, ওটা দিয়ে দেবে। বাস্তুযন্ত্র ওই যে হ্যাঁ, ওই যে হলুদ মতো চক্র যেটা গোল গোল। ওইটা আছে তো? ওইটা ঘরে আছে তো? এটা আছে, হ্যাঁ। এটা আপনি দিয়েছিলেন। ও আচ্ছা, আপনি তো নিয়েছেন ঘোড়ার নাল এই যে নিয়েছে। আছে একটা বীজ গর্নালটা ছিল, গর্নালটা খুলে মানে কোনো কারণে এটা খুলে ফেলা হয়েছে, এটা কোথায় রাখা হয়েছে। তো ওটা লাগাতে হবে, ওটা লাগিয়ে নেবেন। আর ওই শনিবার অমাবস্যা ওই দিনকে ওই এটা করবেন সন্ধ্যাবেলা দরজার সামনে মহিষের মূত্র গর্ত করে দিয়ে একটা পেরেক দিয়ে কতটা দেবেন। পরিমাণ আছে? 100-200 গ্রাম বেশি হলে ভালো। ওটাকে আস্তে আস্তে করে ঢালতে হবে, ভালো করে ছিদ্র করে নিতে হবে ওই জায়গায় অনেকটা নিয়ে আস্তে আস্তে। হ্যাঁ, অনেকটা গর্ত না করলে জলটা পুরো যাবে না, বেরিয়ে আসবে। বেরিয়ে না আসে ওইখানে যদি ঢুকে যায়, মন্ত্রটা যে বইতে দেখে নেবেন। ঠিক আছে? ওটা